হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে চড়ক মেলায় আমাদের ঘোরাঘুরির কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এই মেলাটা আসলে আমাদের ছোটোবেলার একটা আবেগের জায়গা। এই মেলাতে আমরা যখন আসতাম তখন এত জাঁকজমক ছিল না। এখন অনেক সুন্দর সাজানো গোছানো থেকে শুরু করে অনেক অনেক বেশি সংযোজন হয়েছে অনেক কিছু। আজ বাচ্চাদের নিয়ে চলে এলাম। প্রত্যেকবার এই সময় বাচ্চাদের এক্সাম থাকে, তো আমাদের আর আশা হয়ে ওঠে না। এবার কথা দিয়েছিলাম আমাদের ছোটোবেলায় মেলা কেমন কাটতো বা এখানে এসে আমরা কী কী করতাম, এই বছরটায় ওদেরকে সেগুলো দেখাবো। যেমন কথা তেমন কাজ, তাই ওদেরকে নিয়ে চলে এলাম। এই যে আমরা মেলার মাঠে পৌঁছে গেছি। এখানে মূলত পোড়া মাটির জিনিস বিশেষ আকর্ষণীয়। আমরা ছোটোবেলায় এখান থেকে কিনতাম বিভিন্ন ধরনের মাটির জিনিস, পোড়া মাটির জিনিস। প্রথমে আগে বাচ্চাদেরকে ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখালাম, তারপর একটু আধটু কেনাকাটা, একটু আধটু খাওয়া দাওয়া। এই দেখুন, আমাদের সময়েও এই রকম পোড়া মাটির জিনিস, হাঁড়ি, কড়াই, খুন্তি আর ছোট্ট সাজ। এই সাজ বাড়ি কিনে নিয়ে গিয়ে আমরা পিঠে তৈরি করে খেতাম। আমার ছোটদা, তারপর আমার বন্ধু বান্ধবী যারা ছিল ছোটোবেলায়, যারা আমরা একসাথে খেলাধুলা করতাম, সবাই মিলে খেলাধুলা করতাম। মন্দিরটা দেখালাম। এবার এখানকার এই দেখুন, মন্দিরের ভেতরে সব সন্ন্যাসীরা বসে আছেন। এখানকার বিশেষ আকর্ষণ বটি লাফ। বটির ওপরে নাকি লাফায়, কিন্তু আমি কোনো দিন দেখিনি বা বাচ্চাদেরকেও দেখাতে পারলাম না, কারণ ধীরে ধীরে ভিড় বাড়ছিল। আমরা খুব বেশিক্ষণ দেরি করিনি, তাড়াতাড়ি ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করে কিন্তু ফিরে এসেছি। এখানে এসে আমার অনেক পুরনো ছোটোবেলার বন্ধু বান্ধবীর সাথে কিন্তু দেখা হয়েছে, যারা বাপের বাড়িতে এই মেলার সময় আসে। আমার সেইভাবে আসা হয় না, এই বছরটা আসা হয়েছে। তো সেই সুবাদে আমার অনেক পুরনো বন্ধু বান্ধবীর সাথে কিন্তু দেখা হয়েছে। ওদের সাথে দেখা হয়ে আমাদের পুরনো স্মৃতিগুলো আরও তাজা হয়ে উঠল। আমরা এই মেলায় এসে কী কী করতাম সেগুলো সব মনে পড়ে গেল। মেয়ের জন্য একটা সেট তৈরি করে নিলাম, হাঁড়ি, কড়াই, খুন্তি, তারপর সাজ, শিলবাট্টা, সমস্ত কিছু দিয়ে একটা সেট তৈরি করে নিলাম। আসলে আমাদের দিনকাল বা আমাদের প্রজন্ম যেভাবে এগোচ্ছে, তাতে করে এই সমস্ত জিনিস প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এবার আমি চাই আমাদের যে শৈশব ছিল, আমাদের বাচ্চারাও সেই শৈশবটা উপভোগ করুক। রান্নাবাটি খেলা, পুতুল খেলা, এগুলো তো এখন প্রায় উঠেই গেছে। আমি কিন্তু ওদেরকে অনেক মাটির খেলনা কিনে দিলাম। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটিতে সাথে থাকা।